ঘুমের আলস্যে যেই ইয়াং ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ও পৃথিবী উল্টে দেবে কেমনি আমি বিশ্বাস করি। ফজর আজান যাকে জাগিয়ে তুলতে পারে না, তাকে আগুনও কোনোদিন জাগিয়ে তুলতে পারবে না। মোহাম্মদ বিন কাসেম যখন এই অঞ্চলে আসে, আপনাদের চেয়ে বয়স কম, 18 বছর বয়স। মোগল সাম্রাজ্য এর পূর্বে মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে, বাবরদের বয়স কত? আচ্ছা, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন এই বাংলায় আসে, নদিয়াতে আসে, তার বয়স কত ছিল? আপনার বয়সী, আপনাদের বয়সী। তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স, এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না, এটা তো ফেসবুক দেখার বয়স না, এটা তো ইউটিউব দেখার বয়স না, এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর ওদিকে তাকে এরপরে আটফাল করে পড়ে গেলেন, এটা বয়স না। আপনি কেমন তা করবেন? আপনি তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক বড়, অনেক কিছু আপনার, অনেক কিছু করার আছে। এই জাতির প্রতি, মায়েদের প্রতি, বাবাদের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং, আপনি কিছু একটা করতে পারেন। সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ, এবং এনার্জি এখানে দেন। এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন, আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না, আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই, বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না, আপনি বাংলা সাহিত্যের ওস্তাদ হয়ে গেছেন, আপনি হন। এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে হয় তাহলে ওর কাছে যাও, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট। আপনি হন না কেন? এটা কি হওয়া অসম্ভব? আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা, যে ডিভিশনের কথা বলেছে, ডিভিশন অফ ইউর টাইম, 8 ঘন্টা আপনি পড়ার জন্য রাখেন। আপনার অন্য কোনো কাজ নাই, কষ্ট করেন। এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই, প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। আল্লাহ টাইমের বাইরে কোনো কিছু দেন না, সব জিনিসের আলাদা টাইমিং আছে। গাছের ফলও কিন্তু টাইমে হয়, সূর্য কিন্তু টাইমে ওঠে, এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে, কোনো কিছু টাইমের বাইরে হয় না। তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন? আপনার এখন স্টুডেন্ট লাইফই তো স্টুডেন্ট। আপনি 5 বছর ভালো করে পড়েন, আপনার সাবজেক্টটা ভালো করে পড়েন, যেটাই পড়েন আপনার এটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই পড়েন। আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে, তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন। যেটা আপনার ভালো লাগে, যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে, যেখানে আপনার প্রসপেক্ট আছে, পটেনশিয়াল আছে, আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন, ডু দ্যাট। আপনি এখন ফেসবুক করেন, এই ছেলে তো ফেসবুকের মার্ক জাকারবার্গ, সে তো চাকরি পাচ্ছিল না, সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলো কিভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায়। এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ধনীতে পরিণত হয়েছে। যে বেটা অ্যামাজন তৈরি করেছে, এই যে মানে একটা মার্কেট প্লেস, এর বাইরে তো কোনো কিছু না, সে তো প্রোডাকশন দেয় না, এখন প্রোডাকশন দেয়, কিন্তু এর আগে চিন্তা করছে যে কিভাবে অন্যরা জিনিসগুলো আইনা বিক্রি করবে, বিক্রি করেছে। এবং দেখেন তখন অবস্থাটা কি। আপনি ডু সামথিং, যাই করেন না কোনো, ভালো একটা কিছু করেন, স্টার্ট সামথিং, কিছু একটা শুরু করে দেন। আপনি যদি এলন মাস্কের কথা বলেন, সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে? ঢাকা কলেজও হয়তো পড়ে নাই, কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায়। আপনার যেটা ভালো লাগে এটাই করেন, কিন্তু করবেন, এবং সেখানে আপনি ফোকাস থাকবেন, ফোকাসড অ্যাটেনশন, এবং সেখানে আপনি এনার্জি দেবেন, আপনার যতটুকু এনার্জি তা দেন। এক মুহূর্ত আপনি ব্যয় করবেন না, সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ আসলেই সেটা থেকে ইয়ে করেছেন। প্রয়োজন ফেসবুক আপনি ডিলিট করে দেন। আপনাকে কে কমেন্ট করলো, কে কমেন্ট করলো, তাতে কি আসে যায়? আপনাকে কে লাইক করলো কি করলো না, তাতে কি আসে যায়? আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন, কেউ খবর নেয় নাকি? আপনার এই ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে কি লাভ হবে? আপনি মরে গেলেও ওরা খবরও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট না দেবেন। কি ফ্রেন্ড এগুলো? ভার্চুয়াল মানে হচ্ছে ভুয়া ফ্রেন্ড। এই সকল ভুয়া ফলোয়ার আর ভুয়া ফ্রেন্ড, ফেসবুক হ্যাক হয়ে গেলে আর আপনি নাই। বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি, এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব, কেউ আর তারা চিনবে না। তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ কি? আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট, লাইক দিলে আপনার মনে হয় আই হ্যাভ বিকাম সামথিং, 50টা লাইক পড়ছে। আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে এই জীবনটা আত্মহত্যা করাই ভালো, কেউ লাইক দিল না আমার। আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি 3 বার দেখা আছে, ভিউ 3 বার আপনি শুধু দেখছেন আর কেউ দেখেনি, এবং এই কারণে আপনার মন খুবই খারাপ। আরে করি কি, এই সময়টা আপনি ওইখানে দিতেন কেন? ফিউচার ইজ ইয়েট টু স্টার্ট, আপনার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি। এবং টাইম, ওইখানে টাইম দেন। আবার বলছি, কি ফোকাস, এনার্জি, টাইম, ফোকাস, এনার্জি, টাইম, ওইখানে আপনার শক্তি ব্যয় করেন, মেধা ব্যয় করেন, একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন। এবং ডু সামথিং পজিটিভ, হারাম জিনিস করবেন না, ভালো একটা জিনিস করবেন যেটা আপনার জন্য, সমাজের জন্য কাজে লাগবে, এমন একটা কিছু নির্ধারণ করবেন। ফোকাস লেস করে দেয়া, এইমলেস করে দেয়া, ডেস্টিনেশন লেস করে দেয়া, এটা শয়তানের এজেন্ডা। আল্লাহ বলেছেন হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না, জিজ্ঞাসা আমি তোমাদেরকে করবো না? সময় কোথায় ব্যয় করেছো? যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা,
আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনি কোনো অপরাধী ছিলেন, আপনি নিষ্পাপ ছিলেন। এখন আপনি কেন অপরাধী হয়ে বেড়ে উঠছেন? আপনার মায়ের প্রতি কেন জুলুম করেন? তিনি তো আপনাকে 10 মাস লালন করেছেন পেটে। আপনার বাবার উপর কেন জুলুম করছেন? তিনি তো আপনার জন্য তার জীবনের বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আপনাদের জন্য। এদের উপর কেন জুলুম করেন? নিরীহ মানুষ, এরা তো আপনার জন্যই করেছে, এবং আপনার জন্য কিয়ামতের দিন আবার জবাবদিহি করতে হবে। তাদের প্রতি ইহসান করুন, রহম করুন, প্লিজ নিজের প্রতি রহম করুন। নিজের জীবনটাকে কেন এমন করে ফেলছেন? একটা মেয়ের পিছনে ঘুরছেন আপনি কেন? এই মেয়ের পিছনে কেন আপনি ঘুরেন? নিজেকে যোগ্য করুন। কত ভালো ভালো বাবার এবং মায়েরা আপনার পিছনে ঘুরবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, সেটা করেন। অতএব শয়তান এজেন্ডাতে আপনি নিজে পড়ে যাবেন না। আপনার জীবনের প্রতি আপনার মায়া নাই? আপনার কেন আপনার জীবনের প্রতি মায়া? আপনার জীবন তো আপনার। আপনার জীবনকে কেন আপনি ধ্বংস করে দেবেন? আপনার জীবনকে আপনি ধ্বংস করবেন না। আপনার জীবনকে আপনি শক্তিশালী করে তুলুন। শক্তিশালী একজন ইমানদার, শক্তিশালী শারীরিকভাবে শক্তিশালী ইমানদার, দুর্বল শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই কারণে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, কারণ তখন শক্তি থাকে অনেক বেশি। রিমেম্বারেন্স মেমোরি ইজ এ ভেরি স্ট্রং, প্রচন্ড শক্তিশালী মেমোরি থাকে তখন। এই কাজগুলো আপনাদেরকে করা দরকার। আপনি নিজকে ভালো মানুষ হিসেবে তৈরি করেন, ভালো কিছু গুণ আপনি অর্জন করেন, ভালো বন্ধু তৈরি করেন। খারাপ যে জায়গাগুলো সেগুলোকে ওগুলো থেকে নিজকে অ্যাভয়েড করেন। খারাপ কাজ করা খুবই সহজ, ভালো কাজ করা খুবই কঠিন। খারাপ কাজ তো যে কোনো ব্যক্তি করতে পারে, তার জন্য কোনো যোগ্যতা লাগে না। ভালো কাজ করার জন্য যোগ্যতা লাগে। কিছু যোগ্যতা অর্জন করেন, পিতামাতার প্রতি ইহসান করেন, শিক্ষকদের প্রতি শিক্ষিকাদের প্রতি ইহসান করেন, নিজের প্রতি সবচেয়ে বড় হলো ইহসান করেন। আপনার দুনিয়াও শেষ করে দিচ্ছেন, আখেরাতে শেষ করে দিচ্ছেন। আপনি আপনার নিজকে তো আপনি ড্যামেজ করে দেবেন। আপনি তো হিউজ শক্তি সম্ভাবনা নিয়ে আপনি তৈরি হয়েছেন, এবং এই জন্য কি করতে হবে জানেন? আপনি ভালো মানুষ হতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। ইসলাম ছাড়া কোনো উপায় নাই। নজরকে হেফাজত করেন, দৃষ্টিকে হেফাজত করেন, চোখকে হেফাজত করেন, তাইলে আপনি ব্যক্তি পুরুষ। পুরুষ মানুষ একজন মহিলারে দেখলাম এরপরে একেবারে প্রায় শুয়ে পড়ছি, এরকম একটা ভাব। এটা আবার কেমন পুরুষ হইল? আপনার এলাকার কয়জন লোক আপনাকে চেনে? এলাকার সাথে আপনি ইনভলভ কিনা? এলাকার ভালো কাজে আপনি আছেন কিনা? নাকি ঘরের মধ্যে কেবল শুয়ে থাকেন? দিনকে রাত বানিয়ে নিয়েছেন, রাতকে দিন বানিয়ে নিয়েছেন। দিনের বেলা মানে ঘুমান, আর রাতের বেলা হয়েছে মানে নীল স্ক্রিনের সামনে বসে থাকেন। আপনার কোনো আভিজাত্য নেই। আপনি যে পর্নোগ্রাফিতে, যারা বলছি আপনাদের কথা বলছি না, যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আপনি তো আপনার স্ত্রীকে ধোকা দিচ্ছেন। যিনি আপনার স্ত্রী হবেন ফিউচারে, আপনি তো তাকে ধোকা দিচ্ছেন, আপনি তাকে আগেই ঠকাচ্ছেন। এবং আপনার বিয়ে করেই তো ওই নারীকে বিয়ে করা আপনার জন্য নিষিদ্ধ, কারণ আপনার স্ত্রী কয়েকদিন পরে পালাবে। আপনি কেন এটা করছেন? আপনি তখন তার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবেন না, তাকে আপনি ভালো লাগবে না। তাহলে একটা নারীর প্রতি আপনি জুলুম করছেন। বিয়ে করতে আপনাকে কে বলে? বিয়ে করার জন্য যোগ্যতা লাগে, সেটার জন্য পার্সোনালিটি লাগে, চেস্টিটি লাগে। আপনি সেই চেস্টিটি এখন থেকে ডেভেলপ করেন। যে ভালোবাসাটি আপনার স্ত্রী প্রাপ্য অথবা আপনার স্বামী প্রাপ্য, তার জন্য এটা রেখে দেন। ওইটা তো আপনার বিয়ের বয়স হয়, এখন আপনার বিয়ের কথা হয়নি। আপনি যখন বিয়ে করে যেন ইয়াংরা আমাদেরকে প্রশ্ন করে আমাদের কি এখন বিয়ে করা উচিত? হ্যাঁ উচিত, যোগ্যতা অর্জন করেন। একজন স্ত্রীকে লালন করার জন্য যোগ্যতা লাগবে তো, নাকি? নাহলে তো বিয়ে করার পরের দিন থেকে মারামারি করবেন, কুস্তি, রেসলিং, বক্সিং, কে কাউকে বেশি ইয়ে করতে পারে। আপনার সন্তান হবে, সন্তান আপনার যাকে যিনি আপনার সন্তান হবেন, আপনি যার বাবা হবেন, এই সন্তান কিভাবে লালন পালন করবে তা জানতে হবে তো আপনাকে, নাকি? সন্তান এর বাবা মা হওয়ার জন্য তো যোগ্যতা লাগে, বাবা মা হওয়ার জন্য যোগ্যতা লাগে। আদারওয়াইজ পাগলিরাও তো মা হয়। শুধু সন্তান জন্ম দেয় কোনো যোগ্যতার বিষয় না, ফাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে, মাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে। নাহলে ওই রাস্তার পাগল এবং পাগলিরাও তারা কিন্তু বাবা মা হয়। অথবা এটা তো আপনাকে জানতে হবে, এটা আপনি অর্জন করেন আগে। হাউ টু বিকাম এ গুড ফাদার, হাউ টু বিকাম এ গুড হাজব্যান্ড, হাউ টু বিকাম এ গুড ওয়াইফ, এটাকে জানেন, তারপর আপনি বিয়ে করেন। আপনি স্ত্রীকে আপনি সুন্দর করে রাখার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য আপনাকে জানতে হবে না, সেই জ্ঞানটা আপনি অর্জন করেন। গুড হিউম্যান বিং হন, ভালো মানুষ হন। আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করেন। পিতামাতার সাথে আপনি মানে এমন আচরণ করবেন না যে আপনি যে যুবক হয়েছেন, যুবতী হয়েছেন, এটা পিতামাতাকে ধমক দিয়ে আপনি বুঝিয়ে দেন আপনি কিছু একটা হয়ে গেছেন। বাবা মার সাথে কণ্ঠ নিচু করে কথা বলাটাই হলো যোগ্যতা। তারপরে পিতামাতা দোয়া করে। আদারওয়াইজ আপনি দেখাই দিলেন আমি বড় একটা হয়ে গেছি, এটা আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পিতামাতার দিকে নিচু স্বরে তাকিয়ে কথা বলা, ঘরে ঢুকে তার কপালে চুমু দেয়া, পিতামাতার হাত পাগুলো টিপিয়ে দেয়া, তাদেরকে সন্তুষ্ট রাখা, আপনার দিকে তাকালে বলবে আহা আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছো। এই পিতামাতার জন্য এই এহসান করেন, তারা তো এটা প্রাপ্য। আপনি এটা না করলে আপনার সন্তান কি করবে? আপনি এটা না করলে আপনার সন্তান কি করবে? একবার ভেবে দেখেছেন? আপনার সন্তান তো এর চেয়ে খারাপ করবে, কারণ যেদিন গিয়েছে এটা ভালো গিয়েছে। আপনি দেখেন না, এই যেখানে যারা আপনাদের টিচাররা আছে, দেখেন পিতামাতার সাথে কেমন আচরণ করেছে।
আমি এই গল্প অনেকবার বলেছি, এটা এই জন্যই বলি আপনাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 4, আমি আমার বাবাকে দেখিও না, বুঝিও না। আমার মাকে আমি দেখেছি, তিনি আমার বাবা, তিনি আমার মা। এবং আমার মায়ের চোখের দিকে তাকে আমি রাগ করে কথা বলেছি, আজ পর্যন্ত কোনোদিন ঘটে নাই, এটা কখনো ঘটবেও না। এটাই আমার জীবনের একমাত্র সম্পদ, এটা ইজ ক্যাপিটাল। এমন কিছু ক্যাপিটাল আপনি জীবনে তৈরি করেন, বাবা মাকে সুন্দর করে কথা বলেন। আজকে যেন বাবা মা বুঝে না আমার সন্তান তো ডিফারেন্ট হয়ে গেছে, কিরে ও তো অন্যরকম হয়ে গেছে, সেজদায় লুটিয়ে পড়ে বলেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো বানিয়ে দিয়েছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আপনার মায়ের আপনার অপব্যবহারে আপনার মার চোখ থেকে পানি পড়ে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? এটা কোনো ব্যক্তিত্ব হলো? আপনার বাবা আক্ষেপ করে বলে তোমার পেছনে আমার গোটা জীবন শেষ করে দিলাম, এর চেয়ে আর অপমান, অপদস্থতা, অযোগ্যতা আর কি হতে পারে? আপনি টিচার আপনাকে বলে যে আমি এরকম তোমাদেরকে আমি পড়াচ্ছি, এর চেয়ে আর লজ্জা কি হতে পারে? এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না। অর্থাৎ আপনি আপনার নিজকে একজন ভালো মানুষের রূপান্তর করে, সবাই যেন বলে না লোকটা খুবই ভালো, ছেলেটা খুবই ভালো, আপনাকে নিয়ে গর্ব করে, না এই ছেলেটাকে নিয়ে গর্ব করা যায়, এই মেয়েটাকে নিয়ে গর্ব করা যায়। এই কারণে আপনাকে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি সমাজের কাজে আপনার নিজকে নিয়োজিত করেন। আল্লাহ তাআলাকে ফাঁকি দিন না। আল্লাহকে ফাঁকি দিলে আপনি কোনো কাজ করে কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহর ইবাদতে নিজকে নিবেদিত করেন, কোরআন তেলাওয়াত করুন এবং নামাজ সময় মতো নামাজ আদায় করুন। যখন আল্লাহ দেখবেন যে আমার বান্দা আমাকে সময় দিচ্ছে, তখন আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বরকত দেবেন এবং আল্লাহ তাআলা দেখাবেন যে ও যেহেতু আমাকে সময় দিচ্ছে, আমাকে প্রায়োরিটি দিচ্ছে, আমি ওর কোনো ক্ষতি করতে আমি দেব না। এবং আপনার সকল বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। কারণ সৃষ্টি যিনি করেছেন আপনাকে, তিনি আপনার রিজিকের বরাদ্দ করে রেখেছেন। সৃষ্টি যিনি আপনাকে করেছেন, তিনি আপনার সকল সমস্যার সমাধান করে দিতে পারেন। গোটা পৃথিবীকে তিনিই পরিচালনা করছেন। অক্সিজেন তিনি দিচ্ছেন আপনাকে, আপনাকে তিনি ওয়াটার দিচ্ছেন, আপনাকে তিনি লাইট দিচ্ছেন, আপনাকে তিনি সূর্যের আলো দিচ্ছেন। এই পৃথিবী তিনি আপনাকে দিয়েছেন। এই পৃথিবীতে তিনি আপনাকে প্রেরণ করেছেন। আপনার পিতামাতাও জানতেন না আপনার জন্মের আগে যে আপনি আসবেন কিনা, এমনকি আপনি কি হবেন, ছেলে হবেন না মেয়ে হবেন। ইভেন হোয়েন ইউ আর ইন দ্য ওম অফ ইউর মাদার, your mother didn't know whether you would be born as a male or female, boy or girl. আপনি জানতেন না আপনার পিতামাতা। অতএব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে বলে যেন না। তাকে বলা মানে আপনার নিজকে আপনি বলে যাওয়া। যে নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহ বলেছেন আল্লাহ এরা যেহেতু আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তখন আপনাকে আপনার নিজকে ভুলিয়ে দেবেন। এবং এই কারণে বহু লোককে দেখবেন তার 1000 কোটি টাকা লুট করেছে, এখন ওই টাকা না তার নিজের কাজে লেগেছে না তার পরিবারের কারো কাজে লেগেছে। তাহলে সে কার ক্ষতি করলো? সে ক্ষতি করলো কার? অথচ সে খুবই সুন্দর কল্যাণকর জীবন যাপন করতে পারত। আপনি অন্যের প্রতি জুলুম করে নিজের উপর ক্ষতি করছেন। আপনি নিজের ক্ষতি না করে বরং নিজের কল্যাণ করুন। আপনি নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করুন। নিজকে আপনি একজন যোগ্য মানুষে রূপান্তরিত করুন এবং আপনি একজন ভালো মানুষে পরিণত করুন। তার জন্য আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে বলেন না নামাজ আমি পরে পড়বো। ঘুমের আলস্যে যেই ইয়াং ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ও পৃথিবী উল্টে দেবে কেমনে আমি বিশ্বাস করি। ফজরের আজান যাকে জাগিয়ে তুলতে পারে না, তাকে আগুনও কোনোদিন জাগিয়ে তুলতে পারবে না। ফজর আপনারা পারবেন বলে আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ আপনাদের সেই শক্তি আছে, কিন্তু আপনাদের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা, কারণ আল্লাহ তাআলা আপনি চাইলেই কিন্তু আল্লাহ তাআলা সেই যোগ্যতা, সেই শক্তি আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন এবং সেটা আল্লাহকে দেখান। আল্লাহকে বলুন আপনি অনেক গুনাহ করেছেন, নো প্রবলেম। এখন ইয়াংরা বলবে আমি আল্লাহর কাছে কেমনে ফিরে আসি, এত অপরাধ করেছি, নো প্রবলেম। আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আপনার ফরিয়াদ করে বলুন, আপনার কষ্টের কথাগুলো বলুন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি চাওয়ার আগে আল্লাহ তাআলা কিভাবে পূর্ণ করে দেন। সে পূর্ণ করার ক্ষমতা তার আছে কিনা? আছে। সব কিছু তো মালিক তিনি। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি সবকিছুর মালিক, আসমান এবং জমিনের মালিক তিনি। তিনি আপনার মালিক, আপনার পিতামাতার মালিক, সকল সম্পদের মালিক। সবকিছু তিনি চাইলে তিনি মুহূর্তের মধ্যে একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারেন, আর একজনকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন তিনি মুহূর্তের মধ্যে। কেউ জানে না হোয়াট উইল হ্যাপেন। ইভেন দুপুরের আগে কি ঘটবে কেউ জানে না, দুপুরের পরে কি ঘটবে তাও কেউ জানে না। কেউ জানে না হোয়াট উইল হ্যাপেন। ইভেন হি অর শি ডিডন্ট নো হোয়াট উড হ্যাপেন টু হিম অর হার ইভেন বিফোর দ্য মিড ডে। দুপুরের আগে তিনি জানেন না, দুপুরের পরে তিনি দেখলেন সর্বনাশ, সবকিছু শেষ। এটা হতে পারে? ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রে যখন নিমজ্জিত করেছেন, 10 মিনিট আগে ফেরাউন জানতো না যে তার এরকম দশা হবে, এটা জানতো না। অতএব আল্লাহ তাআলাকে আপনি ঠকাইয়েন। আল্লাহকে ঠকানো মানে নিজকে ঠকানো। আল্লাহকে সময় দেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি তার ডিউ প্রদান করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার ডিউ প্রদান করবেন। তিনি না দিলে, তিনি যদি চান তাহলে তিনি অন্যদের অন্তরগুলো আপনার প্রতি ঝুঁকিয়ে দেবেন। আপনি তার জন্য সেজদায় লুটিয়ে পড়েন, তিনি আপনার মাথাটাকে অন্যের কাছে উন্নীত করে দেবেন, উত্তোলিত করে দেবেন। আপনি তার কাছে ক্ষমা চান, তিনি আপনার গুনাহগুলো সব মাফ করে দেবেন। প্রিয় ভাইরা বোনেরা, হেদায়েত কি?
হেদায়েত কি আসলে? হেদায়েত মানে হচ্ছে এতদিন আপনি খারাপ কাজ করেছেন, এতদিন আপনি হয়তোবা ধরেন হারাম একটা রিলেশন মেনটেন করতেন, এখন বললেন আজকে থেকে আমি হারাম রিলেশন কাট অফ করলাম। এটি হলো হেদায়েত। হেদায়েত হলো আপনি এতদিন হয়তোবা আগুন খেয়েছেন, এখন তো আপনি বলেন না আমি আগুন খাবো না, হারাম জিনিস স্পর্শ করবো না। এটাই হেদায়েত। হেদায়েত এতদিন আপনি নামাজ পড়তেন, এখন বলেন যে আমি আজকে থেকে এক ওয়াক্ত নামাজ আমি ত্যাগ করবো না। এটাই হেদায়েত। হেদায়েত এতদিন আপনি অন্যান্য গল্প উপন্যাস পড়ে আপনি কাটিয়ে দিতেন, এখন আপনি তার পাশাপাশি কোরআনও পড়ছেন, হাদিসও পড়ছেন, রাসূলের জীবনী পড়ছেন। এটাই হেদায়েত। হেদায়েত মানে কি? এতদিন আপনি কোরআন পড়তে জানতেন, এখন আপনি কোরআন পড়া শুরু করেছেন। হেদায়েত মানে এতদিন খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতেন, এখন আপনি ভালো বন্ধু খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। হেদায়েত মানে এতদিন আপনি আল্লাহর কাছে চাইতেন না, বন্ধুদের পেছনে বড় ভাইদের পেছনে সময় দিতেন, এখন আপনি আল্লাহর কাছে রাতের অন্ধকারে কান্না করেন, আল্লাহ তুমি আমাকে তুমি দাও, আমার এই কষ্ট তুমি দূর করে দাও। এটা আপনি বলেন, আপনার ফ্রাস্ট্রেশন আল্লাহর কাছে বলেন। ওমা কুনতু বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ তোমার কাছে চাই আমি কোনোদিন হতাশ হইনি। আপনি মানুষের কাছে চাইলে হতাশ হবেন, তিনি আপনার সকল প্রয়োজন মেটাতে পারবেন না। যিনি মেটাতে পারবেন তাকে বলেন যে আল্লাহ তুমি আমার এই প্রয়োজন মিটিয়ে দাও। বলে দেখেন, কারণ তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। সাআলাকা রাব্বি সাআলাকা আবদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ। আমার ডাকে যখন ওরা আমাকে ডাকে তখন আমি ওদের ডাকে সাড়া দিই। উজিবু, ইমিডিয়েটলি আমি সাড়া দিই, আমি কোনো দেরি করি না, আমি সাড়া দিই। আপনি আল্লাহকে বলেন, রাতের অন্ধকারে আপনি ঘরের কর্নারে বসে আপনি সেখানে হয়তো বা আপনি এমন কিছু দেখতেন যেটা নীল সংস্কৃতি, এখন আপনি নীল সংস্কৃতিকে বন্ধ করে দিয়েছেন, যে আমি আর নীল সংস্কৃতি দেখব। আপনি যে সাইটগুলোতে যেতেন এগুলো সব আপনি ডিলিট করে দিয়েছেন, ব্লক করে দিয়েছেন, আপনি সেখানে যাচ্ছেন। এটাই হেদায়েত, এটাই আপনি শক্তি। ইউ হ্যাভ রিগেইনড ইউর পাওয়ার। আপনি শক্তিটাকে আপনি খুঁজে পেয়েছেন। অন্যদের মতো হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কোনো ব্যক্তিত্ব নাই, নিজের মতো হওয়া। যে অবস্থা আপনি পৃথিবীতে এসেছেন, আপনার মা যখন আপনাকে জন্ম দিয়েছে ওই রকম একটা অবস্থায় ফিরে আসাটার মধ্যে রয়েছে ব্যক্তিত্ব। ভিশিয়েটেড হয়ে যাওয়া, পলিউটেড হয়ে যাওয়া, করাপ্টেড হয়ে যাওয়া ইজ ভেরি ইজি, কিন্তু প্রিস্টাইন পিওর থাকা ইজ ভেরি চ্যালেঞ্জিং। সেখানে পার্সোনালিটি আছে, সেখানে ব্যক্তিত্ব আছে, সেখানে মর্যাদা আছে, সেখানে সম্মান আছে, এবং সেখানে আপনি দেখবেন আপনার সফলতা আছে। অন্য জায়গায় সফলতা খুঁজে বেড়াই না। সফলতা কেবল এই দুনিয়ার কেবল অনেক সম্পদের মালিক হয়েছেন এটা সফলতা নয়। সম্পদ যখন আপনি পাবেন তার জন্য আপনি চেষ্টা করবেন, আমি বলছি চেষ্টা করবেন। আপনি সবচেয়ে বেশি ধনী হয়ে যান, কিন্তু আপনি ধন কেন অর্জন করছেন, টাকা কেন অর্জন করছেন? আপনি কত খাবেন, আপনি কত ভোগ করবেন, এবং আপনি মৃত্যুবরণ করার পর কে খাবে এগুলো, কে ভোগ করবে এগুলো? তাহলে আপনি কি জন্য করছেন? আপনি অর্জন করুন যে আমার আত্মীয় স্বজনের জন্য আমি করবো। দেখেন না শান্তি দিয়ে আল্লাহ তাআলা কিভাবে আপনার অন্তরটাকে ভরে দেন। আপনার শান্তি দরকার, আপনি কেন অশান্তি দিয়ে ভর্তি করে দিচ্ছেন আপনার অন্তরকে? আপনি যখন অন্য কাউকে হিংসা করবেন, বিদ্বেষ করবেন, ঘৃণা করবেন, অথবা যখন অন্য কারো বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করবেন, তখন আপনি নিজেই ঘুমাতে পারবেন না। কিন্তু আপনাকে আপনি শাস্তি দিচ্ছেন, কেন আপনি করবেন? এগুলো সব দূরে সরিয়ে দেন, দেখেন কি নির্ঘুম, কি সুন্দর চমৎকার শান্তির ঘুম আমরা আসে, কোনো কষ্ট নাই। ছোটবেলা আমরা ওই যে সুখী মানুষের গল্প নামে সুখী মানুষের শার্টের কথা আমরা পড়েছিলাম ছোটবেলা। এটা আমাদের স্যাররা জানবেন, আপনারা হয়তো ভাই এটা পড়েছেন কিনা আমি জানি না। সুখী মানুষের গল্প, সুখী মানুষ খুঁজে পাওয়া যায় না। এরপরে দেখা গেল এমন একজন লোক যিনি ঘরের দরজা খুলে তারপরে ঘুমান, তিনি সুখী মানুষ, কারণ তার কোনো ভয় নাই। আমি বলছি না আপনি আগেই, আমি বলছি না আপনার সম্পদের মালিক হবেন না, সম্পদের মালিক হবেন, কিন্তু ওয়েস্টার্ন আইডিয়া যেন আপনাদের মধ্যে ডেভেলপ না করে। অনেক টাকার মালিক হতে হবে, কারণ আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে। এরপরে এক সময় গিয়ে ফ্রাস্ট্রেশনের লোকেরা ভোগে, আজ সবই তো পাইলাম, তাইলে এখন করবো কি? আর সিনেমা তো দেখা যাচ্ছে, এখন করবো কি? আপনি শান্তির জন্য সিনেমা দেখেন, এরপরে করবেন কি? এরপর তো আবার অশান্তি, তারপরে করবেন কি? সিনেমা না দেখেন অশান্তি কিভাবে দূর হয়ে যায়। আপনি গান শোনেন শান্তি পাওয়ার জন্য, দেখেন গান শোনার পর কিছু অতক্ষণ একটু আপনার ভালো লাগে, এরপরে আবার অশান্তি। তাহলে এটা বন্ধ করুন, বরং যেখানে শান্তি পাওয়া যায় সেখানে আসুন, সেজদায় লুটিয়ে পড়েন, দেখেন কিভাবে শান্তি পাওয়া যায়। কোরআন তেলাওয়াত করুন, একাকে নির্জন হয়ে যান, আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ তুমি আমার কষ্টটা দূর করে দাও। আর বলেই দেখেন আমি যা চাই তুমি আমাকে সেটা প্রদান করো, এবং দেখেন এর মাধ্যমে আপনি কিভাবে শান্তির সমুদ্রে আপনি অবগাহন করবেন। কষ্টগুলো আল্লাহকে বলেন, ফেসবুকে কষ্ট বলে লাভ নাই। বন্ধুকে, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, এমনকি স্ত্রীরা স্বামীকে যদি কোনো একটা গল্প কষ্টের কথা বলে, তাহলে দেখবেন কয়েকদিন পরে স্বামী ওই কথা বলে তার খোটা দেবে, তুমি না ওই রকম মনে আছে আমার কইছিল। আর বন্ধের ব্রেন তো আল্লাহর রহমতের সার। আপনি 20 বছর আগে যদি কিছু বলেন, তাহলে 20 বছর পরে হইলো মনে করে দেবে, ওই যে মনে আছে, এত সার ব্রেন আল্লাহর রহমত। তো আপনারা কাউকে সব কথা বলতে পারেন না, কিন্তু আপনি বলতে পারেন কাকে বলতে পারেন? আল্লাহকে। তাকে বললেন, তাকে বলতে পাওয়ার মধ্যে পাওয়ার আছে। স্যার চলে এসেছেন মোস্ট প্রবাবলি, আমাদের অধ্যক্ষ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি
অ্যাগেন আমি বলেছি, অ্যাগেন অন রেকর্ড বলছি যে মানে নাম্বার ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার্স। আপনি একজনই অথবা এই যে কয়জন আপনারা আছেন, এই কয়জন যদি আপনারা আপনাদের জীবনকে আজকে থেকে হলেও পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নেন, তাইলে আমাদের এই বিশাল আয়োজন সার্থক। নাকি বলেন? পরিবর্তন হবো তো আমরা ইনশাআল্লাহ, অবশ্যই পরিবর্তন হবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের নিজেদেরকে সত্যিকার অর্থে যোগ্য মানুষে পরিণত করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে এরকম মানুষ আমি হতে চাই, এটা করব। আজকে খাতায় গিয়ে লিখবেন আপনি কি হতে চান, পজিটিভ ভালো জিনিস, এবং এটা কতদিন হতে চান সেই কাজে আজকে থেকে লেগে যান, এবং ইউ সি দ্য রেজাল্টস। এবং আপনি আপনার নিজকে অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসেন যে আমি এটা হতে চাই। হোল্ড ইউর সেলফ অ্যাকাউন্টেবল, কারো কাছে যাওয়ার দরকার নেই। এবং আপনি দেখেন ওই পথে আপনি আছেন কিনা। ট্র্যাক যদি ট্র্যাকলেস হয়ে গেলে আবার ট্র্যাকে নিয়ে আসেন নিজকে, এবং দেখেন ইনশাআল্লাহ আপনি দেখেন, জাস্ট ইউ ডু ইট ফর 1 মান্থ, এবং স্টার্টিং ফ্রম দ্য মান্থ অফ রমাদান অ্যান্ড ইউ সি দি রেজাল্টস। এই মাসে আপনার নিজের পরিবর্তনের জন্য আপনাকে কাজ করা শুরু করতে হবে ইনশাআল্লাহ। রাজি তো? আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অনেক কল্যাণ দান করুন, অনেক বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই আজকের আয়োজনটাকে কবুল করো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এখানে যারা উপস্থিত হয়েছে এবং যারা এই আয়োজনটি করার জন্য শ্রম দিয়েছে, আল্লাহ তুমি আরশে আজিমে তাদের নামগুলো লিখে দাও আল্লাহ, এবং তুমি তাদের জীবনটাকে সফলতা দিয়ে পূর্ণ করে দাও। তাদেরকে সবচেয়ে ভালো মানুষের কাতারে তালিকায় তাদের নামগুলো লিখে দাও আল্লাহ। এবং আমাদের প্রিন্সিপাল স্যার সহ আমাদের ম্যাডামরা এখানে উপস্থিত আছেন, অন্যান্য স্যার আছেন আল্লাহ, যারা এই জাতীয় আয়োজনকে যারা ভালোবাসেন, তাদের সম্মান মর্যাদা তুমি অনেক অনেক বাড়িয়ে দাও আল্লাহ। এবং আমাদের ঘরগুলো তুমি শান্তি দিয়ে পূর্ণ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।